মায়ের মারছে, সিপ্তির মধ্যে মারছে, এনু মারছে, মাইরা আমার জিয়ের মাথা নষ্ট করে আছে। আমার মেয়ে গিয়া দেখি বড় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। পরে আমার মেয়ের হাসপাতাল গেলাম, আপনার মেয়েরা ঢাকা রেফার করতে হবে, সিটি স্ক্যান করতে হবে তাড়াতাড়ি করে। আমার কোনো টাকা পয়সা নাই। পরে আমি কি করাম, হাসপাতালে এক মহিলা আমার 5,000 টাকা দিছে সিটি স্ক্যান করবার লেগা, বাঁশবাড়ি কলোনির থাহে আলতাবের বউ। পরে 5,000 টাকা দিয়ে আমার মেয়ের সিটি স্ক্যান সব পরীক্ষা নিরীক্ষা করাইছি। যখন আমার মেয়ের স্যালাইন টেলাইন বইরা হুশ আইছে, তখন আমার মেয়ে আমার হাতে ধরছে, ডাক্তার ঘরে কইবার না করছে যে ওর জামাই ওরে মারছে। মা অসিফ ভালো হয়ে যাবো, মা আমার কাছে অসিফ মাপ চাইছে, আমার কোনোদিন আর মারতো না। ও মা তুমি অসিফের নামে কোনো কিছু কইরো না, থানা তো জানো না, কোনো মানুষ রে বইলো না যে অসিফ আমারে মারছে। আমারে কইতেছে মা আমার কাছে তো তোমার আমার শেষ চাওয়া, তুমি কইও না, অসিফ ভালো হয়ে যাবো মা, অসিফ ভালো হয়ে যাবো। তখন 7 দিন আমার মেয়ে হাসপাতাল ভর্তি থাকলো। হাসপাতাল ভর্তি থাকলো, যখন বাসায় আনছি আবার পরের দিন আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে। চোখে মারছে, মুখে মারছে, সিনায় মারছে, সারা শরীরে আর মাথার এত্তুগুলো চুল ছিঁড়ছে, আঙ্গুল কাটছে। আমার মেয়ের মাইরা সারা শরীর মায়া। 1 বছর ধরে মনে হয় আমার মেয়ে 1 মাস ভালো ছিল না। প্রতিদিন আমার মেয়েরা মারে। আর আমার মেয়েকে মা তোমার 2টা পাও ধরি মা, অসিফ ভালো হয়ে যাবো মা। গেছে হইলো চোখ হাসপাতাল মিলাদ, ওই নুগে একটা টিকটক করছে, তোমরা দেখছো? জানতাম এই তোর ম্যাডাম ছিল, আমি জানতাম, আমি জানতাম কি আসছে, আমি জানতাম, আমি জানি না তোরা মারছি। হ্যাঁ তোর জানি না মারছিলাম আমি। ভিতরে তো এক ফোন অনুশোচনা কিছু দেখি না। তেরো উনিশ হচ্ছ না, আমি যে প্রেগনেন্ট আমি জানতাম। আমি জানতাম